আজকে আমি খুব সহজেই তালের বড়ার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তালের বড়া তালের মরশুমে খেতে ভীষণই ভালো লাগে। বিশেষ করে জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসেবে কিন্তু আমরা তালের বড়া দিয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি তালের বড়া। তালের বড়া বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়েছি 100 গ্রাম সুজি। সুজিটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। সুজিটাকে আমি 10 থেকে 15 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে সুজিটা ফুলে যায়। অন্যদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ তালের পাল্প। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেই মতো এখানে ব্যবহার করবেন। প্রথমে লবণ ও চিনি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। লবণ ও চিনির গুঁড়ো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 কাপ ময়দা, দিয়ে দেবো হাফ কাপ চালের গুঁড়ো। আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাও এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। আমি জল সমেতই এখানে সুজিটা দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মৌরি। মৌরি দিলে কিন্তু তালের বড়ার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এবার আমি মৌরিটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নিলে তালের বড়াগুলো তত ফ্লাফি আর সফট তৈরি হবে। আমি 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এবার আমি তালের বড়াগুলি ভাজতে চলে যাব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে তেলের টেম্পারেচারটা মিডিয়াম রাখতে হবে আর অল্প অল্প দিয়ে আমি তালের বড়াগুলি ভেজে নেব। একেবারে অনেক দিয়ে দেবেন না, অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ভালো করে একটু তালের বড়াগুলিকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবকটি তালের বড়া এখানে ভেজে নেব। আজকে আমার তালের বড়া রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।